আসসালামু আলাইকুম। সিম্ফনি বাংলাদেশ মার্কেটে একের পর এক ফোন লঞ্চ করে যাচ্ছে, তো তারই ধারাবাহিকতায় মাত্র 10,000 টাকা বাজেট সেগমেন্টে সিম্ফনি নিয়ে আসলো সিম্ফনি Z60। তো সিম্ফনি Z60 এই স্মার্টফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে বলতে গেলে এই জায়গায় থাকছে 90 হার্জ এর ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, Unesoc এর প্রসেসর এবং 5000 mAh এর ব্যাটারি। তো এই সব কিছু নিয়ে এই স্মার্টফোনটি আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হবে এবং এই 10,000 টাকা বাজেট সেগমেন্টে কতটুকু ভালো পারফরমেন্স দিবে এই স্মার্টফোনটি, এই সকল বিষয় নিয়ে ইন ডিটেলসে কথা বলবো আজকের ভিডিওতে। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে মূল ভিডিও শুরু করা যাক। ফার্স্টেই এই স্মার্টফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে মাত্র 10,000 টাকা বাজেট সেগমেন্ট সিম্ফনি এই জায়গায় ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করেছে গ্লাস, যেটা কিনা 10,000 টাকা বাজেট সেগমেন্টে আনবিলিভেবল। বর্তমান সময় ফোন কোম্পানিগুলো যে জায়গায় 25 থেকে 30,000 টাকা বাজেটের স্মার্টফোনগুলোর ব্যাক প্যানেলে প্লাস্টিক ব্যবহার করে থাকে, সেই জায়গায় সিম্ফনি মাত্র 10,000 টাকা বাজেট সেগমেন্টের ফোনে ব্যাক প্যানেলে ব্যবহার করেছে গ্লাস, যেটা অবশ্যই প্রশংসার দাবিদার। সেই সঙ্গে ফোনটির উপরের দিকে থাকছে দুটো আলাদা ক্যামেরা বাম্প আর সাথে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। ফোনটির ফ্রন্টে থাকছে 4K ডিসপ্লে, যার টপে থাকছে ছোট্ট একটি পাঞ্চল, আর এই পাঞ্চলের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে ফোনটির সেলফি ক্যামেরা। ফোনটির রাইট সাইডে থাকছে ভলিউম লকার, তার নিচে থাকছে পাওয়ার বাটন, আর এই পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। ফোনটির নিচের দিকে থাকছে USB Type-C পোর্ট, মেইন স্পিকার গ্রিল, মেইন মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পোর্ট। ফোনটির লেফট সাইডে থাকছে ট্রিপল কার্ড স্লট, যার মধ্যে দুটো ন্যানো সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড অনায়াসে ইউজ করা যাবে। এছাড়া এই স্মার্টফোনটির উপরের দিকে থাকছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, যেটা কিনা 10,000 টাকা বাজেট সেগমেন্টে কোনো ব্র্যান্ডই প্রোভাইড করে না। এই সব কিছু নিয়ে এই স্মার্টফোনটির প্রায় 200 গ্রামের বেশি, আর এই স্মার্টফোনটি কিছুটা বক্সিয়া শেপে আসায় দেখতে আরো প্রিমিয়াম মনে হয়। এই ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে OnePlus Nord CE3 Lite এই স্মার্টফোনটির মতো সেম ডিজাইন রাখা হয়েছে এই জায়গায়। তো ওভারঅল ডিজাইন সেগমেন্টটি আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে এই ডিজাইন সেগমেন্টটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবারে এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চির একটি 90 হার্জের IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন HD+ অর্থাৎ 420x1600 পিক্সেল এবং PPI হিসেবে থাকছে 263 PPI। তো যেহেতু এটা একটি IPS LCD ডিসপ্লে, সেহেতু এর কালার ও কন্ট্রাস্ট অনেকটাই ভিভিড পাওয়া যাবে। তবে HD+ হওয়ায় রেগুলার ইউসেজ থেকে শুরু করে কন্টেন্ট ওয়াচিং এ কিছুটা শার্পনেসের ঘাটতি পাওয়া যেতে পারে, তবে দাম বিবেচনায় আমি অনেকটাই ভালো বলবো এই ডিসপ্লেটিকে। আর যেহেতু এই জায়গায় 90 হার্জের রিফ্রেশ রেটটা থাকছে, সেহেতু সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে গেমিং এও অনেকটা ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। আর যেহেতু ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে পাঞ্চল, সেহেতু ফোনটির ডিসপ্লে আরো অনেকটাই ভালো দেখায়। তো ওভারঅল ডিসপ্লে সেগমেন্টটি আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে এই ডিসপ্লেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবারে এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 52 মেগাপিক্সেলের ক্যামেরা, আর বাকিটি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তো ফোনটির মেইন ক্যামেরা দিয়ে ডে লাইটে বেশ ভালোই ফটোগ্রাফি করা যাবে, তবে লো লাইটে কিছুটা স্ট্রাগল করে ফোনটির মেইন ক্যামেরা। আর এই স্মার্টফোনটির ক্যামেরা অ্যাপের মধ্যে পোর্ট্রেট মোড, প্যানোরামা মোড, নাইট মোড সহ সকল ফিচার্সই অ্যাভেলেবেল থাকছে। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps। তো ভিডিও রেকর্ডের কথা বলতে গেলে একদম শক্ত হাতে ভিডিও রেকর্ড করলে বেশ ভালোই স্টেবিলিটি সহকারে ভিডিও রেকর্ড পাওয়া যাবে। অন্যথায় এই স্মার্টফোনটি দিয়ে ভিডিও না করারই রেকমেন্ডেশন থাকবে আমার। অলরাইট, ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই সেলফি ক্যামেরাটি দিয়েও ডে লাইটে বেশ ভালোই সেলফি তোলা যাবে, তবে লো লাইটে তেমন কোনো ভালো রেজাল্ট পাওয়া যায়নি এই স্মার্টফোনটির সেলফি ক্যামেরা দিয়ে। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ। তো ওভারঅলের ক্যামেরা সেটআপটি আমার কাছে এভারেজ মনে হয়েছে, তবে দাম বিবেচনায় একদম খারাপও বলা যায় না এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপটিকে। নাও এই স্মার্টফোনটির পারফরমেন্স সেগমেন্ট নিয়ে বলতে গেলে ফোনটি আউট অফ দ্য বক্স থাকছে Android 12। আপনারা তো অবশ্যই জানেন সিম্ফনির ফোনগুলোতে স্টক অ্যান্ড্রয়েড ব্যবহার করে থাকে, যার ফলে ফোনগুলোর ইউজার এক্সপিরিয়েন্স আরো অনেকটাই ভালো হয়। তো সেম কাজই করেছে এই জায়গায় সিম্ফনি, আর Android 12 থাকায় বেশ ভালো ভালো ফিচারসই পাওয়া যাবে, তবে Android 13টা দিলে আরো কিছুটা ভালো হতো। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Unesoc T606, যেটা কি 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা অক্টা কোর প্রসেসর, আর এই প্রসেসরটির ক্লক স্পিড 1.6 GHz। এছাড়া এই স্মার্টফোনটির গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে Mali G57 MP1। তো Unesoc T606 এই চিপসেটটি 10,000 টাকা বাজেট সেগমেন্টে একদম ক্যাপাবল একটি চিপসেট বলা যায়।
এই চিপসেটটি এর আগেও বেশ কয়েকটি ফোনই ব্যবহার করা হয়েছে, তো ওই ফোনগুলো বর্তমান সময় বেশ ভালো একটি পারফরমেন্স দিচ্ছে। তো আশা করা যায় এই স্মার্টফোনটি তার ব্যতিক্রম হবে না। ফোনটি দ্বারা গেমিং এর কথা বলতে গেলে ফ্রি ফায়ার গেমটা মোটামুটি ভালো গ্রাফিক্সে প্লে করা গেলেও অন্য সব হাই এন্ডের গেম মোটেও প্লে করা যাবে না এই স্মার্টফোনটি দিয়ে। এছাড়া অফলাইন যে সকল গেম আছে তা অনায়াসে রান করা যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই। আর আমরা ডেইলি লাইফে যে সকল অ্যাপস ইউজ করি লাইক ফেসবুক, বিকাশ, নগদ, রকেট, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, এই সকল অ্যাপস ইজিলি রান করা যাবে কোনো প্রকার ল্যাগ বা হ্যাং ছাড়াই। এই স্মার্টফোনটি থাকছে দুইটি ভেরিয়েন্টে, 3GB র্যাম 64GB স্টোরেজ এবং 4GB র্যাম 64GB স্টোরেজ। তো এই স্মার্টফোনটির 4GB ও 64GB এই ভেরিয়েন্টের দাম বাংলাদেশ মার্কেটে রাখা হয়েছে 10,490 টাকা। আর 3GB 64GB এই ভেরিয়েন্টের দাম বাংলাদেশ মার্কেটে রাখা হয়েছে 9,990 টাকা। এই জায়গায় কিন্তু শুধুমাত্র 500 টাকার ব্যবধান। তো আপনার কাছে যেই ভেরিয়েন্টটি ভালো লাগবে সেই ভেরিয়েন্টটি নেবেন। আমার রেকমেন্ডেশন থাকবে 4GB 64GB এই ভেরিয়েন্টটি নেয়ার, তাহলে পারফরমেন্স কিছুটা বেটার পাবেন। এই স্মার্টফোনটির ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি হিউজ ব্যাটারি। তো যারা কিনা একদম হেভি ইউজ করবেন তারা অনায়াসে টেনে টুনে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। আর যারা কিনা একদম নর্মাল ইউজ করবে তারা 2 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। আর এই 5000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো 10,000 টাকা বাজেট সেগমেন্টে কোনো ব্র্যান্ডই 18 ওয়াটের চার্জার প্রোভাইড করে না। তো এদিক থেকে ধন্যবাদ সিম্ফনিকে। আর এই চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ করতে অ্যারাউন্ড 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। এই স্মার্টফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে এই জায়গায় থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটার দাম বিবেচনায় যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট। আর সাথে থাকছে সফটওয়্যার বেসড ফেস আনলক। অলরাইট, এবার যদি এই স্মার্টফোনটির ওভারঅল থিঙ্ক করা হয় তাহলে শুরুতেই আসবে এই স্মার্টফোনটির ডিজাইনের কথা। কজ ফোনটির ব্যাক প্যানেলে যে গ্লাস ব্যবহার করা হয়েছে সেটা অনেকের কাছেই ভালো লাগবে। আর ডিসপ্লের কথা তো না বললেই নয়, কারণ এই জায়গায় 90 Hz এর ডিসপ্লেটা দেওয়ার কারণে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এ অনেকটাই ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। আর 10,000 টাকা বাজেটের একটি স্মার্টফোন থেকে একদম হাই লেভেলের গেমিং এর তো আশা করাই যায় না। তো যারা কিনবেন অবশ্যই সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এর জন্যই কিনবেন। আর টুকটাক কন্টেন্ট ওয়াচিং তো অবশ্যই করা যাবে এই স্মার্টফোনটি থেকে। তবে ফোনটির ক্যামেরা সেটআপটি আমার কাছে এভারেজ মনে হয়েছে, তেমন ভালো মনে হয়নি ফোনটির ক্যামেরা সেটআপটি। আর পারফরমেন্স সেগমেন্টটিতেও বেশ ভালোই গুরুত্ব দিয়েছে সিম্ফনি। Unesoc T606 এই চিপসেটটি বর্তমান সময়ে বেশ ভালোই একটি পারফরমেন্স দিচ্ছে দাম বিবেচনায়। এছাড়া ব্যাটারি ও চার্জার সেগমেন্টে আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। তো এখন বলি এই স্মার্টফোনটি কারা কিনবেন? যারা কিনা শুধুমাত্র ডেইলি লাইফের অ্যাপ্লিকেশন ইউজ করা থেকে শুরু করে কন্টেন্ট ওয়াচিং এছাড়া ব্যাংকিং অ্যাপ্লিকেশন ইউজ করেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে এই স্মার্টফোনটি। তবে একদম প্রো লেভেলের গেমারদের জন্য রেকমেন্ডেড নয় এই স্মার্টফোনটি। তো এই ছিল সিম্ফনি Z60 এর ফুল স্পেসিফিকেশন এবং ফুল রিভিউ। আপনাদের কাছে কেমন মনে হয়েছে এই স্মার্টফোনটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ এন্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ।